আমার একটা নাতি আছে 3.5 বছর বয়স, সে কখন খালি বলে যে আমার বাবার শরীরে কেন রক্ত, এই বুঝতে আমি তারা দিতে পারি না। এই বাবাদের এক সন্তান গেছে, এখানে হাজারো সন্তান এই বাবাদের জন্য দাঁড়িয়েছে। সমস্ত শহীদদের বিচার আমি এই বাড়িতে চাই। একটা বাচ্চা আছে 5 বছরের, যেহেতু এটা কোটা আন্দোলনের মতো হয়তো একটা পর্যায়ে যেতে পারে, যেহেতু একটা বাচ্চার অধিকার, এটুকুন চাই। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে বাংলাদেশের সাধারণ মানুষরা। কিন্তু যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে, তারা কিন্তু আজও পথে পথে ঘুরছেন তাদের সন্তান হত্যার বিচারের দাবিতে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের তালিকা তৈরি করছেন এবং যারা আহত হয়েছেন তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। আমি রাজু ভাস্কর্যের সামনে রয়েছে এই মুহূর্তে টিএসসিতে, বিজনেস বাংলাদেশ লাইভ থেকে মৌসুমী সুলতানা। তবে এখানে এসে কিছু হৃদয় বিদারক দৃশ্য আমার চোখে পড়েছে। একজন বাবা, তিনি তার সন্তানের ছবি হাতে করে তার সন্তানের হত্যার বিচার চেয়ে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমি তার সঙ্গে একটু কথা বলবো। আমি এখানে দেখছিলাম আপনি আপনার সন্তানের যে ছবিটি সেটি পকেটে নিয়ে ঘুরছেন এবং তিনি যেটি বলছেন গত 5 আগস্ট তার সন্তান শহীদ হয়েছেন গুলিতে। কিভাবে এটি ঘটলো এবং সেই দিনের সেই স্মৃতিচারণগুলো আমি শুনবো একজন বাবার কাছ থেকে। আমি একটু আপনার কাছে শুনতে চাই, আপনার সন্তানের নাম আব্দুল নূর। এখানে আমি একটা পেপার কাটিং দেখতে পাচ্ছি, সেখানে লেখা রয়েছে বিজয়ের দিনও থামেনি পুলিশের গুলি, সেই গুলিতে নিহত হয়েছেন আব্দুল নূর। নূরের বাবা আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম আবুল বাশার। আবুল বাশার নূরের বাবা, তিনিও ব্যবসায়ী কাজ করেন এবং তার সন্তানের সেদিনের স্মৃতিটা একটু জানতে চাই। সেদিন কি ঘটেছিল? সেদিন তো আমি তো উত্তরাতে ছিলাম, আমার ছেলে ছিল যাত্রাবাড়িতে, সে নিউজ টিভিতে চ্যানেলের গোয়েন্দা শাখায় কাজ করতো। এই সুবাদে সে এখানে কাজ করতে মানে ক্যামেরা নিয়ে আসছিল, তো তারে প্রথম ডাইকে নিয়ে 2টা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমরা ফুটেজে দেখছি আর কি, ভিডিওতে দেখলাম। তারপরে যখন সে দৌড় দিছে, সামনে দিয়ে গুলি করছে, মাথার অর্ধেকটা সাইড তার উড়ে চলে গেছে। আমরা ওইটা আর পাই নাই। ভিডিওতে কি দেখেছেন, কারা গুলি করেছে? পুলিশে গুলি করছে, পুলিশই মারছে, প্রথম 2টা বাড়ি দিছে। তারপরে যখন আমার ছাত্ররা ফোন দিল যে আপনি যাত্রাবাড়িতে কেউ আছে কিনা, তখন বললাম যে আমার ছেলে। তখন বললো যে সে মেডিকেলে আছে, আপনি তাড়াতাড়ি আসেন। তো মেডিকেলে যায় দেখি সে লাশ, ডেড বডি। এই অবস্থা তো আর আমার অনেক লাশ ছিল। ছাত্ররা পরে আমার ছেলেরে চিহ্নিত করে আমার ছেলেরে দিয়েছে। যখন তখন আর আমার জ্ঞান নাই, তখন আমি রাত 8টা বাজে, তখন অ্যাম্বুলেন্স তারাই ঠিক করে, ছাত্ররাই ঠিক করে আমাকে দেয়। আমি লাশ নিয়ে আমার গ্রামের বাড়িতে চলে যাই। এখন আমার ছেলেরা যারা গুলি করছে পুলিশ, আমি এই বাহিনীর, আমার ছেলেরা শুধু খালি সারা বাংলাদেশের যত শহীদ হয়েছে সমস্ত শহীদদের বিচার আমি এই বাড়িতে চাই। আমার একটা নাতি আছে 3.5 বছর বয়স, সে কখন খালি বলে যে আমার বাবার শরীরে কেন রক্ত, এই বুঝতে আমি তারা দিতে পারি না। আমার এই নাতির ভবিষ্যৎ আমি সরকারের কাছে চাই। আচ্ছা, আপনি বলছেন আপনার ছেলে সাংবাদিকতা করতেন, উনি কোন পত্রিকায় ছিলেন, কোথায় কাজ করতেন? নিউজ টিভি চ্যানেলে কাজ করতো। আচ্ছা, ওনার কি সন্তান আছে? আপনার একটা মেয়ে সন্তান আছে। বয়স কত? 3.5 বছর। 3.5 বছর বয়স। এখন ওরা কার কাছে আছে, কিভাবে আছে? আমার কাছে আছে, তারা আমার কাছে আছে। ওনার স্ত্রী, সন্তানরা কিভাবে চলছে? এখন তো আমি আমার সংসারে চালাই করতে, তারাও 2জন আছে। আমার এখন আল্লাহ ভরসা করে বলছি যে যাই আমি খাই, তুমি তা খাইবা। আমার নাতি তো আমি ভালো পারবো না। এখন আপনি এই যে বাংলাদেশ স্বাধীন হলো নতুন করে, আপনার ছেলে শহীদ হয়েছে এই অভ্যুত্থানে, আপনার কি চাওয়া রয়েছে বাংলাদেশের কাছে? সরকার ছেলে শহীদ হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের বদলতে যে দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার চলে গেছে, এতে আমি অনেক খুশি, অনেক খুশি। এবং আমি এই সন্তানদের যারা শহীদ হয়েছে সকল সন্তানদের বিচার চাই। আমি আমার একটাই দাবি, এই মাটিতে এনে যারা মন্ত্রী সহ, পুলিশ সহ, হাসিনা সহ সবার বিচার আমি চাই মাটিতে। আমাদের আন্দোলনের চাচার ছেলে যেহেতু যাত্রাবাড়িতে আন্দোলনরত ছিল, আমরা যাত্রাবাড়িতে আন্দোলনরত ছিলাম এবং আপনার স্বাধীনতার পরে 2টার পরে তো শেখ হাসিনা পদত্যাগ করার পরে 3টা, 3:30টার পরে পুলিশ অতর্কিতভাবে এসে আমাদের উপর গুলি করে। তো এমন আপনার অলমোস্ট যে আমার নিজের চোখে দেখাতে পদত্যাগের পরও মনে হয় আমাদের এখান থেকে অলমোস্ট প্রায় 30 জনের উপরে মারা গেছে। তো এই যে আমাদের আজকের বিজয়, আজকের যেই আমরা 1 মাস যাবৎ বিজয় যে স্নিগ্ধ যে বাতাস আমরা
চারদিকে বইছে, সেই বিজয় শুধুমাত্র এই শহীদদের কারণে হয়েছে। এই শহীদের রক্তের কারণে আজকে আমরা স্বাধীন দেশে সার্বভৌম, যে আমাদের সার্বভৌম ছিল, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, মুক্তভাবে কথা বলতে পারছি। তাই এই বিজয় এই শহীদদের এবং যারা যারা সন্তানহারা তাদের সেই সব মা বাবাদের উদ্দেশ্যে বলতে চাই, আমিও শহীদ হতে পারতাম, আমার মা বাবাও শহীদের বাবা হতে পারতো। আমরা মনে করি শহীদ হওয়া গর্বের, আমরা যারা যারা শহীদ হয়েছে তারা গর্বের, এবং এই বাবাদের সাথে আমরা ছাত্র সমাজ, আমরা সবাই তাদের সন্তান, আমরা তাদের কখনো একা ছাড়বো না। এই বাবাদের এক সন্তান গেছে, এখানে হাজারো সন্তান এই বাবাদের জন্য দাঁড়িয়েছে। আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা শহীদের যত যত শহীদ হয়েছে তাদের বাবা মা যারা যারা ছিল, পিতা মাতা প্রত্যেকের সন্তান এখন আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুশি লাগছে, তাদের কথা, ছাত্রদের কথা আমার অনেক খুশি লাগছে। জি জি, ছাত্রদের কথা আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমি আরেকজন স্বজনকে পেয়েছি যে সাংবাদিক গুলিতে নিহত হয়েছিলেন যাত্রাবাড়িতে, নূর, তার খালার সঙ্গে একটু কথা বলতে চাই। সেদিনের কোনো ঘটনা আপনার কি মনে আছে কিনা, সেদিন কি ঘটেছিল? সেদিন ঢাকা মেডিকেল থেকে ফোন আসছে যে আমার বোনের ছেলে মারা গেছে। তারপর ফোন দিয়ে সরাসরি এখানে আইসা নিয়ে যায় আর কি। ওর বয়স 29, ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে 5 বছরের। যেহেতু এটা কোটা আন্দোলনের মতো হয়তো একটা পর্যায়ে যেতে পারে, যেহেতু একটা বাচ্চার অধিকার, এটুকুন চাই, বাচ্চাটা যেন বঞ্চিত না হয়। সে মারা যাবার পরে আপনাদের সাথে কেউ যোগাযোগ করেছিল, কেউ খোঁজ খবর নিয়েছে কিনা? স্টুডেন্টরা ফোন দিয়েছে যে আপনার এরকম মারা গেছে। তারপর আমি ওই কি বলবো, গাড়ি পাই না, রাস্তায় কান্নাকাটি করতেছে। এখন স্টুডেন্টরাই আমাকে একটা অটো, মানে কি বলবো, যে অটো দিতে প্যাসেঞ্জার নামায় দিয়ে সে আমাকে নিয়ে এই এখন কি কেউ আপনাদের খোঁজ খবর নিচ্ছে কিনা, কেউ কি সহায়তা করেছে? না না, আপনারা কি ধরনের সহায়তা চান এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের? আমি এটুকুনি চাই, যেহেতু বাচ্চাটা আছে, ওর একটা লাইফ, ও যেন সেই সুবিধা থেকে বঞ্চিত না হয়। মানে যাই কোন চ্যানেলে কাজ করতে, ন্যূনতম যাই পাক সম্মাননা, ওর বাচ্চাটা না যেন সেই অধিকারটা পায়। অভিযান নিউজ টিভিতে গোয়েন্দা ইয়া করি, জব করি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। সবাই কিন্তু এখানে, তিনি একজন সংবাদকর্মী ছিলেন নূর, এবং তারা যেটি বলছেন যে তার যে ছোট্ট শিশুটা রয়েছে তার ভবিষ্যতের কথা চিন্তা করে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়করা রয়েছেন তারা যাতে সহায়তা এগিয়ে আসে, এইটুকু দাবি তারা জানিয়েছে। মৌসুমী সুলতানা, বিজনেস বাংলাদেশ, টিএসসি।